দেখেছেন যে কালকে ক্যাবিনেটকে কিভাবে ছেড়ে দেওয়া হলো। যারা চুরি করলো তাদেরকেই আবার বলা হলো যে আপনারা পরীক্ষা নেন। তাদেরকে পরীক্ষা নিতে বলা হলো নাকি সেই পরীক্ষার মাধ্যমে আবার টাকা তোলার পথ খুলে দিল? ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? আজকে এত এত শিক্ষকের বেতন বন্ধ করে দিদি তো মনে হয় অনেক উল্লাস করছেন, তিনি সমবেদনা দেখাচ্ছেন ঠিকই, সেই টাকা দিয়ে তিনি ভাবছেন 2026-এ ভোট কি করে কিনবেন, 2026-এ কি করে ভাতা বাড়িয়ে দিবেন। আমি সেই সব অভিভাবকদের বলবো যারা আজ ভাতা নেবেন, ভেবে দেখবেন যে আপনার ছেলে মেয়েও কি ভাতাতেই বড় হবে, আপনার ছেলে মেয়েও কি সেই 2000 টাকায় ভাতা নিয়ে উল্লসিত হবে নাকি নিজে কিছু করবে। এই পশ্চিমবঙ্গের সমাজের কাছে আমার হাত জোড় রিকোয়েস্ট যে আপনারা এই পশ্চিমবঙ্গকে অচল করুন, কারণ জাতির মেরুদণ্ড ভেঙে গেছে। যদি এই জাতির মেরুদণ্ড ভেঙে যায় তাহলে আপনার ছেলে মেয়ের মেরুদণ্ডও ভেঙে গেছে, আপনারও মেরুদণ্ড ভেঙে গেছে। এই আমি বলতে চাই। এই লজ্জার দায় কার? অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের দোষটা কোথায়। এই আমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে একবার এই দোরগোড়ায় তার দোরগোড়ায়, এমনকি সিএমের দোরগোড়ায় সব জায়গায় দৌড়াচ্ছে, এমনকি কোর্ট পর্যন্ত। কোর্ট যে রায় দিচ্ছে সেই রায়টা টোটালি ওএমআর স্ক্যান রিপোর্টের উপরে বেস করে, যেটা এসএসসির কাছে থাকার কথা। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা পরীক্ষার্থী ছিলাম, আমাদের দায়িত্ব ছিল পরীক্ষা দেওয়া এবং আমাদেরকে যে যে কাগজপত্র দিয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব ছিল। এইবার সে সমস্ত ওএমআর শিট যদি এসএসসি কোথাও গায়েব করে থাকে বা কিছু করে থাকে, তাহলে এসএসসি তার দায়ের জন্য দায়ী থাকবে সেই ঘটনার জন্য, তার উপরে দায়বর্তা, আমাদের জন্য তো না। আর দ্বিতীয়ত যে দেখাচ্ছে যে প্রসেসে কোথায় টেন্ডার নেওয়াতে গন্ডগোল হয়েছে, যার জন্য প্রসেসগত ত্রুটি হয়েছে, তো টেন্ডারের ব্যাপারগুলো কি আমাদের দেখার? যে সমস্ত কোম্পানিতে টেন্ডারগুলো নিয়েছে কি করেছে না করেছে, দোষ তো তাদের হওয়া উচিত। আজকে মাননীয় আমাদেরকে বারবার বলছে যে আপনাদের দুঃখে আমি ব্যথিত, আপনাদের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। দয়া করেন মাননীয়, আপনাকে জীবন দিতে হবে না, আপনি দয়া করে এসএসসিকে বলুন আমাদের ওএমআর এর মিরর ইমেজটা দিক, আমরা তাহলে আমাদের নিজের যোগ্যতায় নিজের জায়গাটায় দাঁড়াতে পারবো। আপনাকে আর দয়া করে কিছু করতে হবে না, শুধু আমাদের সাথে অন্যায়টা করবেন না, আমাদের সাথে এই লুকোচুরিটা করবেন না। এসএসসিকে যেভাবে হোক বাধ্য করুন আমাদের ওএমআর স্ক্যানটা বার করতে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি সব হয়ে যাবে, সমস্ত সেগ্রিগেশন সেখানেই কমপ্লিটেড হয়ে যাবে। এইটুকুই আমার বলার।